যেই নামের জন্য করে আমাদের নবী উহুদের ময়দানে তার দান মোবারক শহীদ করেছিলেন, যেই নামের জন্য করে আমাদের নবী 3.5 বছর আবু তালেবের গুহায় নির্মম নির্যাতিত হয়ে জেল খেয়েছিলেন, আমরা সেই নবীর উত্তরসূরি, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই কোরআনের সৈনিক। প্রয়োজন হলে আমাদের নবীর মতো করে আমরা জেলখানার নির্যাতিত হতে রাজি, তবু আল্লাহর নাম ছাড়তে রাজি নাই। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। সিংহের মতো গর্জন দিয়ে মর্দে মুজাহিদের মতো স্লোগান দিতে হবে, নারায়ে তাকবীর। আরো জোরে, আল কোরআনের আলো, কোরআনের মাহফিল যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ জুয়া যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, তবারক আছে যেখানে, তবারক নাই যেখানে। কয় বাবা ভান্ডারি আলিফ লাম মিম 3 অক্ষরে 30 পারা কোরআন তার ভেতরে, তোর কলবে সবই দিবে ভরি, সই দিলে ভান্ডারি বাবা, যেখানে যাও চাকরি পাবা। হাসান বলে দয়াল বাবা দিবে বাড়ি গাড়ি আমার বাবা ভান্ডারি, কাগজ কলম সারা তুমি করলা মাস্টারি, কাগজ কলম সারা বাবাই করে মাস্টারি আমার বাবা ভান্ডারি। জাহাঙ্গীর আলম মাহবুবি কয় তোর কপাল এইসব ভণ্ড রাস্তার বাংলার জমিন আছে নাই? আজকে আমরা আল্লাহর কাছে দুহাত উঁচু করে শপথ নেব, বাংলার অলিতে গলিতে যতগুলো ভণ্ড বাবার আস্তানা পাওয়া যাবে, এই ভণ্ড বাবার আস্তানা গুলো ভেঙে চুরে উৎখাত করার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহ তুলে নারায়ে তাকবীর। আর যারা হাত তোলেন নাই তারা ওই গ্রুপের মধ্যে আছে না নাই? বাংলাদেশে হিন্দুদের যেমন মায়ের অভাব নাই, মুসলমানদের তেমন বাবারও অভাব নাই। কতক্ষণ ঠিক না বেড়ে? কিন্তু এত কিছু ঘটে যায় কেউ কিছু বলতে পারে না। এমনকি মসজিদের ইমাম সাহেবরাও চাকরির ভয়ে এইসব কথা তুলে ধরে না। কতক্ষণ ঠিক না বেড়ে? এই জন্য আমি বলি বাংলাদেশে আলেম 3 প্রকার। কয় প্রকার মনে রাখবেন? একটা হলো সরকারি, সরকারি ইমাম তো একটা পালিয়ে গেছে যুদ্ধের পরে। কোন যুদ্ধের পরে? এই যে 24 সালের যে যুদ্ধ হলো, যুদ্ধের পরে কোন মসজিদের খতিব পালিয়ে গেছে শুনছেন? তাও বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব পালিয়ে গেছে। আমিও মনে মনে আমিও ওর উদ্দেশ্যে বললাম, পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। হক আসবে বাতিল তো কাঁপবে, হক আসবে বাতিল তো কাঁপবে, ছিনিয়ে নেবে জয়ের মালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। দেখতে পারি যেরকম। তাহলে আলেম কয় প্রকার? একটা হলো সরকারি, একটা দরকারি, আর একটা তরকারি। তরকারির মধ্যে প্রধান তরকারি তার নাম কি? সব তরকারিতে লাগে, সেটার নাম কি? আলু। ঘাটি খাওয়া যায়, ডাল খাওয়া যায়, ভাজি ভর্তা সব রকমের খাওয়া যায়। আবার গড়ে দিলে কিন্তু গড় গড় করে গড়েও যায়, আছে না নাই? ঠিক ওই রকম সমাজের কিছু ইমাম আছে, তারা ওই আলু মার্কা কিছু ইমাম আছে, কমিটিরা যেই দিকে গড়ায় সেই দিকেই গড়ে, আছে না নাই? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। ঠিক না বেটা জোরে কান? কি হবে? রাগ করতেছেন? বলবো না বাদ দেব? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে,
কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আলোচনা করতেছিলাম জান্নাতুল ফেরদাউসের অংশীদার হওয়ার জন্য 3 নাম্বার যেই কাজটা করতে, 2 নাম্বার যেই কাজটা করতে হবে, এই 2 নাম্বারটা বলা হলো। আর বাকি আছে কয়টা? কয়টা? আজকে হবে না আরেকদিন হবে? আজকে বাকি, আজকে কয়টা হবে? 7টাই হবে। আচ্ছা, শেষ পর্যন্ত কে কে থাকবেন একটু হাত তুলে দেখেন তো। ওরে বাবা, যদিও মাহফিলের লোকজন অনেক কম, কিন্তু দেখতেছি আপনারা ওয়াজ শোনার খুব জম। কারণ বহু এলাকায় দেখেছি বাবাজি, অনেক এলাকায় দেখেছি তাসখোর, গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, আর আপনারা তো দেখতেছি ওয়াজখোর। আলহামদুলিল্লাহ, আপনারা কি খোর? ওয়াজখোর। আমার বন্ধুগণ, আলোচনা করতেছিলাম এই 5টা আলোচনা। 3 নাম্বার আলোচনা করার আগেই আমি এমন একজন ইমানদার মহিলার কথা আজকে আলোচনা করব বাবা, যেই মহিলাটা পৃথিবীর মাটি থেকে জান্নাত না দেখে আল্লাহর কাছে যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই মহিলার কথা আগে হবে নাকি ধারাবাহিক 5টা বিষয় আগে বলে দেব? এই 5টা আগে শেষ করি নাকি? আমার বন্ধুগণ, তাহলে 3 নাম্বার আল্লাহ পাক বলেন কোন কাজটা করে একজন মানুষ জান্নাতুল ফেরদাউসের অংশীদার হতে পারে। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহু আকবার বলেন। জান্নাতুল ফেরদাউসের অংশীদার হবে ওই ধনীরা, যাকাত আদায় করবে যারা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যাকাত আদায় যারা করবে না, ওই সম্পদগুলো, ওই টাকা পয়সার সম্পদগুলো ব্যাংকের মধ্যে, জমি জমার ভেতরে, বিল্ডিং বাড়ির মধ্যে বিভিন্ন ভাবে সঞ্চয় করে ইনভেস্ট করে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে এই সম্পদগুলো জাহান্নামের আগুনে গরম করে করে আপনার শরীরের মধ্যে 3 জায়গায় তাপ দিবেন। জোরে বলুন কয় জায়গায়? মাদ্রাসার হুজুররা যখন যাকাত আদায় করার জন্য যায়, গরিব মিসকিনরা যখন বড়লোক সাহেবকে ডাক দেয়, আসেন আমার একটু যাকাত দেন, বড়লোক সাহেব তখন দাপড় দিয়ে বলে কোনো যাকাত হবে না। এই বলে প্রথম নাম্বার কপালের চামড়া ভাঁজ করে থাকে। থাকে কি থাকে না? দেখেন না, বলে এই কে বলে আমি যাকাত দেই, কোনো যাকাত হবে না। এই বলে যে কপালের চামড়া, রাগ করে কথা বললে কিন্তু চামড়াটা একটু ভাঁজ হয়ে যায়। কোরআনে কারীমের মধ্যে আসছে, আল্লাহ পাক বলতেছেন এই জন্য কপালের মধ্যে তাপ দিবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, ওই যে রাগ বাগ দেখায়া, এই যে পাঁজর ঘুরাইয়া বাসার ভেতর ঢুকতেছে, কখনো এই সাইড দেখায়, কখনো এই সাইড দেখায়। এই জন্য এই 2 সাইডে তাপ দিবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। এরপর বড়লোক সাহেব যখন ওই বাসার ভেতর ঢুকতেছেন, পিছন থেকে গরিব মিসকিনরা ডাক দিচ্ছে, বড়লোক সাহেব শোনেন, শুনে যান, শুনে যান, একটা কথা শুনে যান, যাকাত না দেন, ভিক্ষা দেন, তাও শোনে না। এই যে পিঠ দেখায়া বাড়ির ভেতর ঢুকতেছে, এই জন্য আল্লাহ পিঠের মধ্যে তাপ দেবেন। জোরে কান নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, যাকাত দিলে মালের মধ্যে কিন্তু বরকত হয়। জোরে বলুন কি হয়? ও আমার গরিব ভাইরা রে, আপনার যাকাত দিতে হবে না, আপনি নামাজটা সুন্দর মতো আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাংলাদেশের যারা ধনী আছে, যাকাত মানে তারা অন্য কিছু বোঝে না। যাকাত মানে হলো এক অভাবীর অভাব পূরণ করা। এক বিধবা মহিলা, তার খাওয়ার কিছু নাই, কামাই করার কেউ নাই, তাকে একটা গাভী কিনে দেওয়া, একটা সেলাই মেশিন কিনে দেওয়া, তার একটা রুজির ব্যবস্থা করে দেওয়া, এটার নাম হলো যাকাত। একজন গরিব মানুষ, তার কর্ম নাই, তাকে একটা অটো রিক্সা কিনে দিতে হবে, একটা সিএনজি কিনে দিতে হবে, যেন তার কোনোদিন আর যাকাতের টাকা গ্রহণ করতে না হয়। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু বাংলাদেশের ধনীরা মনে করে যাকাত মানে শাড়ি আর লুঙ্গি।
জাকাত মানে কি? শাড়ি আর লুঙ্গি। ধনী ভাইয়েরা এলাকার মানুষ ঢাকায় থাকে, ঈদের মধ্যে বা রমজান মাসে আসে গ্রামের বাড়ি, আসে 50, 100, 200টা লুঙ্গি আর শাড়ি কিনে নিয়ে আসে, নিয়ে এসে প্রচার করে স্লিপ দিয়ে দিয়ে এইভাবে প্রচার করা হয়, অমুক দিন অমুকের বাড়ি জাকাতের কাপড় দেওয়া হবে। আবার জাকাতের কাপড় এমন কাপড়, খুব দামি কাপড় নাকি। এমনকি নিউ মার্কেটে গেলে দেখতে পারবেন, কাপড়ের মার্কেটে গিয়ে কিছু কিছু দোকানের সামনে ছোট্ট একটা লিফলেট দেওয়া থাকে যে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। আছে না নাই? জাকাতের শাড়ি লুঙ্গি এই দোকানে পাওয়া যায়। তার মানে কি, ওটা আলাদা ভাবে একদম এমন নরমাল করে তৈরি করা হয়। ওই শাড়ি যে দেয়, শাড়ি পরার পরে বোঝা যায় না ওটা শাড়ি না মশারি। আর লুঙ্গি, যেই লুঙ্গিটা দেয় 200-250 টাকা দামের যে লুঙ্গিটা দেয়, ওই লুঙ্গি পরে যদি দরজার সামনে যদি কেউ দাঁড়ায়, ওই দিন আর সূর্য ডুববে না ভাই, সূর্য একবারে সারা রাতি দেখা যাবে। কতক্ষণ ঠিক না বেটি? আর নিচে নামতে চাচ্ছি না, আমার কথা আমি মানে ইশারাতেই আশা করি বুঝতেছেন। কতক্ষণ ঠিক না বেটি? এগুলো বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? এটার নাম কি যাকাত? যাকাত দেওয়া কিন্তু ফরজ, নেওয়া কিন্তু ফরজ নয়। কিন্তু বাংলাদেশে মানুষ যাকাত, গরিবরা যাকাত নেওয়ার জন্য বড় লোকদের পিছে পিছে ঘোরে। বড় লোকদের মনে করতে হবে এই গরিব মানুষটা আমার কাছ থেকে যাকাত নিয়ে নেওয়ার মধ্য দিয়ে একটা ফরজ ইবাদত করার সুযোগ করে দিল। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। কয়টা গেল? 3টা গেল। 4 নাম্বার, জান্নাতুল ফিরদাউসের অংশীদার হওয়ার জন্য 4 নাম্বার কোন কাজটা করতে হবে? রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা